কথাটা কেন বললাম গভীরে প্রবেশ করতে হবে? ভালোবাসা ভালোবাসা ভালো বাসা যদি ভালো না হয়, বাসা যদি ভালো না হয় তাহলে ভালোবেসে লাভ নাই মা। জয়দেবের পাশে পদ্মাবতীর মতো ভালোবাসা ছিল বলে গীত গোবিন্দম রচনা হয়েছিল। বিল্লমঙ্গল ঠাকুরের পাশে চিন্তামণির মতো ভালোবাসা ছিল বলে কৃষ্ণ করণামৃতম গ্রন্থ রচনা হয়েছিল। হুগলি জেলা রামকৃষ্ণ ঠাকুরের পাশে সারদা মুনির মতো ভালোবাসা ছিল বলে তিনি নিজের হাতে শ্যামামা কেটো খাইয়েছিলেন। যারা প্রকৃত ভালোবাসা করে কৃষ্ণ ভজনে তার স্ত্রী বা তার স্বামী সবসময় এক পা অগ্রসর হয়, এটাকে ভালোবাসা বলে। আর মনে করুন স্বামী করছে একাদশী আর সেদিন স্ত্রী বলছে আমি করব দ্বাদশী, তাহলে হবে? জয় রাধে। যখন একাদশীর প্রসঙ্গ চলে এলো, একটা কথা না বললেই নয়। আচ্ছা, আপনারা একাদশী করেন? আপনার মেদিনীপুর জেলার মানুষ, ভক্তমার্গের মানুষ একাদশী করবেন? আমরা অনেক জায়গায় বলি একাদশী করবেন, তখন প্রথমে বলবো বাবা কি খাবো। একাদশী করার চিন্তা নাই, প্রথমে খাবার চিন্তা। জয় রাধে। আবার অনেকজন আছে যারা একাদশী করে যতক্ষণ না আপনাদের মামুদপুর বাজারে গিয়ে 10 জনকে বলবে আমার একাদশী, ততক্ষণ একাদশী হবে না। আমি যেমন একাদশী করি, যতক্ষণ না আমাদের শালতোড়া বাজারে গিয়ে 10 জনকে বলি আমার একাদশী হয়েই না। জয় রাধে। আবার আমার পাশের বাড়িতে একজন একাদশী, কত রকমের একাদশী ভালো করে শুনে নেন। আবার আমার পাশের বাড়িতে একজন একাদশী করে আর আপনার 52টা লুচি খায়। জয় রাধে। এ একাদশী করলে আপনি একাদশী হয়ে যাবে। জয় রাধে। তাই যদি একাদশী করে, একাদশীর বিধি আছে, নিয়ম আছে, আমাদের খনার বচনেও ওগুলো লেখা আছে। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, পাগলার 14 পাগলিরা টিহা পুজে কাল কাট, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন, তাও যদি না পারিস ভৈগার খেলে ডুবে মরিস। বড় দামি জায়গা। একাদশী হচ্ছে আমাদের 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে। যে বছর মলমাস হয় ওই 24টার সঙ্গে আরো 2টা বেড়ে 26টা হয়। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলে অন্তত 4টি করো। শয়ন উত্থান পাশ মোড়া তাতে আবার ভীমে ছোড়া, মানে শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস বাবা তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলা 14 মানে কি মাগো? শিবরাত্রি। শিবরাত্রি করেন? বাহ। আচ্ছা বলো তোমার এরা পাগলা যদি শিব হয়, পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, পাগলিরাট মানে দুর্গাষ্টমী। মহাজন বলেন এগুলো যদি না পারিস বাবা তাহলে 2টো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। 2টো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বলেন কিছুই যদি না পারিস বাবা তবে ভৈগার খালে ডুবে। ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে। যদি গঙ্গাতে অবগাহন করতে পারেন ভক্তি ভরে, আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যায়। একজন পাপী জীবনে অনেক পাপ করেছে, সে শুনেছে যে গঙ্গাতে স্নান করলে নাকি বাবা পাপ ধুয়ে যায়, তাই গঙ্গাতে স্নান করেছে। গঙ্গাতে স্নান করার পর বলছে মা গঙ্গা, আমি জীবনে অনেক পাপ করেছি, তোমার উপরে স্নান করে তোমাকে অবগাহন করে আমি তোমাকে পাপটা দিলাম। আচ্ছা পাপটা তুমি করবে কি? বলছে আমি কি করব, আবার তোমার পাপ কি আমি নেব? আমি ওই সাগরের মধ্যে মিশিয়ে দেব। জয় রাধে। এবার পাপী গেছে সাগরের কাছে, বলছে হ্যাঁ গো সাগর, গঙ্গা বলল গঙ্গার পাপটা নাকি তোমাকে দিয়ে দেবে, তুমি কি করবে? তুমি নেবে? বলছে আমি কেন নিতে যাব, ওর পাপ আমি কেন নেব? আমি যখন রোদ দেবে রোদের মধ্যে গিয়ে মেঘের মধ্যে মিশিয়ে দেব। তখন ভক্ত বলছে, তখন লোকটা বলছে হ্যাঁ গো, তাহলে মেঘের কাছে গিয়ে হ্যাঁ মেঘ, তাহলে ওই সাগরের পাপটা যে তোমাকে দিল তুমি কি করবে? তুমি রাখবে? বলছে আমি কেন রাখবো, তোমার পাপ বৃষ্টি হয়ে তোমার গায়ে ঢেলে দেবো। জয় রাধে। তাই যে যেমন কর্ম করবেন ফল কিন্তু তেমনই পেতে হবে। সত্য যুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম, দাপর যুগে কৃষ্ণ, কলিতে গৌর, আরেকটা অবতার বাকি আছে কলকি। আর কলকি যখন আসবে না, ছাড়াছাড়ির কোনো গল্পই নেই। জয় রাধে। যত পাপী আছে সবাইকে টেনে নিয়ে চলে যাবে। সত্য যুগে পাপ করতো, ত্রেতা যুগে ফল পেত, ত্রেতা যুগে পাপ করতো, দাপর যুগে ফল পেত বাবা, আর কলি যুগে পাপ করলে হাতে নাতে রেজাল্ট। জয় রাধে। তাই পাপের ঘোড়া ভরাবেন না। আপনারা যেহেতু কীর্তন শ্রবণ করতে এসেছেন, ভক্তমার্গের মানুষ, প্রাণ ভরে কীর্তন শ্রবণ করুন যাতে আমাদের মানব জন্মটা ধন্য হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই তেমনি রাধারানী সখীরা রাধে বলছে ও রাধে, তোর কৃষ্ণ যাবার সময় তোকে কিছু বলে যাই নাই? এখানে খুব সুন্দর একটা কথা আছে, বলছে তখন তো লোক লজ্জার ভয় ছিল, সেরকম কিছু বলে যাই নাই, কিন্তু আমার কানে কানে একটা কথা বলেছিল।
তোমার সখীরা বলছে ওইটাই তো জানতে চাইছি, কি বলেছিল সেটা বল। বলছে কি বলেছিল জানিস? পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি, আটহি দ্বিগুণ দেখো বিচারি। বলছে সখীরে কি বলেছিল জানিস? আপনাদের সকলের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোন, জয় রাধে। আর ফোনে দেখবেন আমরা বড় বড় পাসওয়ার্ড দিই, আর এই পাসওয়ার্ডটা কিন্তু ওই দাপর যুগ থেকে চলে আসছে। এটার কৃষ্ণ রাধারানীকে পাসওয়ার্ড দিয়েছে, আপনারাই খুলুন। বলছে পাঁচহি পঞ্চগুণ দশগুণ চারি, আটহি দ্বিগুণ দেখো হো বিচারি। পাঁচহি পঞ্চগুণ মানে 5কে 5 দিয়ে গুণ করলে কত হয় মায়েরা? কত হয়? 25। দশগুণ চারি, 10কে 4 দিয়ে গুণ করলে কত হয়? 40। আটহি দ্বিগুণ, 8কে 2 দিয়ে গুণ করলে কত হয় বাবা? 16। 25, 40 আর 16তে যোগ করে দিন, যোগফল হবে বাবা 81। তাহলে কৃষ্ণ রাধারানীকে কি বলেছিল? ও রাধে 81, 81, 81, আমি 81, 81, 81, আমি 81, 81, আমি 81, তুমি বৃন্দাবনে থাকো বসি। 81, 81, তুমি বৃন্দাবনে থাকো বসি। 81, 81, বৃন্দাবনে থাকো বসি। 81, 81, তুমি বৃন্দাবনে থাকো বসি। 81, 81। তাহলে 25, 40 আর 16তে যোগফল হয় 81। কৃষ্ণ রাধারানী বলছিল ও রাধে 81 মানে আমি 81, তুমি বৃন্দাবনে একাই থাকো। এই কথা শ্রবণ করতে 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 রাধারানী অচৈতন্য হয়ে পড়ল। একদম মিলনের রাস্তায় চলে এসেছি, খুব মন দিয়ে শুনবেন। রাধারানী যেই না অচৈতন্য হয়ে পড়ল, সবাই মনে মনে চিন্তা করলো বোধহয় রাধারানী প্রাণ ত্যাগ করেছে কৃষ্ণ বিরহে। খবরটা সবার কানে গেল, তার সঙ্গে আরেকজনের কানেও গেল। বৃন্দাবনে রাধারানীর একজন প্রেমের সতীন ছিল, যার নাম আপনারা মানে শুনেছেন। যখন মান পর্যায়ে হয় ভগবান, সেটা তো শুনেছেন। রাধারানীরই খুড়তো বোন, যার নাম ছিল চন্দ্রাবলী। রাধারানীর বাবারা হচ্ছে 3 ভাই, বৃষভানু, সুভানু আর চন্দ্রভানু। বৃষভানু রাজার মেয়ে হচ্ছে রাধা, চন্দ্রভানু রাজার মেয়ে হচ্ছে চন্দ্রাবলী, আর সুভানু রাজার ছেলে হচ্ছে সুবল। তাই দেখবেন কৃষ্ণের সঙ্গে একটু সুবলের বেশি মাখামাখি ছিল, কারণ কৃষ্ণ জানতো সুবলের সঙ্গে বেশি মাখামাখি করলে রাধার ঘরের খবরটা একটু বেশি করে আমার কাছে আসবে। জয় রাধে। তাই হয়েছে কি, আজকে খবরটা আজকে গেল কার কানে? চন্দ্রাবলীর কানে। চন্দ্রাবলীর 2জন সখী ছিল, একজনের নাম ছিল পদ্মা, একজনের নাম ছিল ভদ্রা। শুনতে পেল রাধারানী মারা গেছে। চন্দ্রা বলছে, ও চন্দ্রা, তোর মনের জ্বালা দূরে সরে গেল। বলছে কেন? কারণ চন্দ্রারে তোর মনের জ্বালা দূরে সরে গেল, মনের জ্বালা দূরে সরে গেল। বৃন্দাবনের আই মরেছে, একাই কৃষ্ণ তোর হলো, তোর হলো। চন্দ্রাবলী তোর মনের জ্বালা দূরে চলে গেল। কারণ রাধারানীর কাছে কৃষ্ণ সবসময় তো যেত, কিন্তু এখন বৃন্দাবনে রাধারানী মারা গেছে, কৃষ্ণ একাই তোর হলো। তখন চন্দ্রাবলী বলছে, ওরে সখী রে, কত সুন্দর কথা। রাধারানীর সঙ্গে আমি প্রেম নিয়ে বিবাদ করতাম ঠিক, কিন্তু রাধারানী মারা গেছে এটা আমার কাছে সুখের নয়, বড় দুঃখের। কারণ প্রতিদিনই আমি রাধারানীর সঙ্গে ঝগড়া করতাম, কিন্তু যখনই আমি আমার গাছের আড়ালে আসতাম, প্রত্যেক দিন রাধা রাধা নামে 2 ফোঁটা নয়ন জল দিত। আর রাধারানী যদি বেঁচে থাকে, কৃষ্ণ ঠিক একদিন না একদিন বৃন্দাবনে আসবে। আর রাধারানী যদি মারা যায়, কৃষ্ণ বৃন্দাবনে আসবে না। কৃষ্ণ বৃন্দাবনে আসবে না। রাধারানী যদি প্রাণ ত্যাগ করে, কৃষ্ণ আর বৃন্দাবনে আসবে না।
রাধা রানী যদি নয়া শেষ কৃষ্ণ বৃন্দাবনিয়া আসবে না রে। একটিবার কৃষ্ণ নামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নাই জীবে তত পাপ করে। আর একই কৃষ্ণ নাম জীবে যাহার বদনে, কাহার এমন শক্তি আছে এই সংসারে তারে বধিবে পরাণে। বলছে একবার কৃষ্ণ নাম যাহার বদনে, কাহার এমন শক্তি আছে তারে বধিবে পরাণে। তো রাধারানী মারা যেতে পারে না। তাই দেখবেন আমরা যখন মৃত্যু শয্যায় ঢলে পড়ি, ডাক্তার আমাদেরকে ওষুধ দেয়, ওষুধ খাওয়ায়। জয় রাধে। আপনাদেরও ব্যবস্থা করা আছে। এই গৃহকর্তা যিনি আছেন, আমাকে যিনি কীর্তন করাচ্ছেন, তিনি আপনাদেরকে হরি নামের রসামৃত প্রসাদ আপনাদের সামনে দিয়েছেন। এর চেয়ে দামি জিনিস আপনি জগতে কোথাও পাবেন না। পায়োজি মানে রাম রতন ধন পায়ো, চোর না লুটে খরচ না কूटे, দিন দিন बढ़त समायो। রামরত্ন বস্তু আপনি কোনো দোকানে কিনতে পাবেন না। রামরত্ন বস্তু শুধু একটি জায়গায় পাওয়া যায়, সেটা ভক্তের হৃদয় সংসারে। তারপরে আবার একটি জিনিস আমাকে একটি ঘোষণা করতে বলেছেন, প্রসঙ্গের মধ্যে পড়ে গেল, আরো ভালো হয়ে গেল। আপনারা কীর্তন মহাযজ্ঞ শ্রবণ করছেন, এরপরে আবার মহাপ্রসাদেরও আয়োজন আছে। জয় রাধে। সবাই মহাপ্রসাদ নিয়ে তবে বাড়ি যাবেন। আমরাও মহাপ্রসাদ পাবো, আপনারাও পাবেন, তারপর বাড়ি যাব। আপনাদেরকে যেতে দেবো না, আগে আমরা যাবো, তারপর আপনারা যাবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হয়েছে কি, রাধারানী সখীরা বলছে, বলছে চন্দ্রাবলী ভালো করে চেয়ে দেখো, রাধারানী বোধহয় আর বেঁচে নাই। কর্ণমূলে দিলেন কৃষ্ণ নাম। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ বলে চন্দ্রা মধুর নাম দিল, মধুর নাম দিল। রাধা রাধীর অচৈতন্য দশা থেকে চৈতন্য চমকি উঠিল, চমকি উঠিল। রাধারানীর কর্ণমূলে যেই না কৃষ্ণ নাম দিলেন, রাধারানী তার চৈতন্য ফিরে পেল। কৃষ্ণ নামের মধ্যে যে শক্তি নিহিত, সেটা অন্য কিছুর মধ্যে নেই। আপনারা কয়েকদিন আগেই হয়তো শুনেছেন, বাংলাদেশে, যেটা আমাদের ময়মনসিংহ, যেটা আমাদের ভারতের মধ্যে অন্তর্গত ছিল, এখন বাংলাদেশে হয়েছে। সেই ময়মনসিংহে দীপুচন্দ্র দাস বলে একজনাকে প্রথমে পিটিয়ে তারপর জ্যান্ত তাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। যদি ভালো করে খবর দেখেন, যদি ভালো করে খবর দেখেন, তার শুধু একটাই দোষ। কি দোষ? সে হিন্দু সনাতনী বাড়ির ছেলে। এখনো পর্যন্ত সময় আছে, হিন্দু সনাতনীরা একজোট হও। যদি হিন্দু সনাতনীরা একজোট না হয়, যেটা বাংলাদেশে হয়েছে সেটা ভারতে হতে বেশি দেরি নাই। আমরা হিন্দু সনাতনী জাতি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি। আমরা কি বলি, ওর বাড়িতে হচ্ছে, আমার বাড়িতে তো হয় নাই। আরে আজকে ওর বাড়িতে হচ্ছে, কালকে তো আমার বাড়ি